এই ম্যাডাম কি করতেছো? এই যে লাউ শাক কাটি। এই যে আমাদের ম্যাডাম লাউ শাক কাটতেছে। এই যে দেখেন এই সাথে নিয়ে আসছে। তো আজকে এটার রেসিপি করব, তো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ চলে এলাম সকাল সকাল উঠে নাস্তার টেবিলে। তো আমাদের এই যে পোষা পাখিরাও নাস্তা খাওয়ার জন্য রেডি, ওরাও খাবার চাচ্ছে। ওই যে দেখেন খুব জিদ দেখাচ্ছে, ডাকাডাকি করছে, কেন খাবার দিচ্ছি না এখনো। এই তোমাদের খাবার লাগবে, খাবার লাগবে, এই যে খাবার লাগবে, আসো। ওই যে দেখেন ওরা ওই যে বাসা থেকে বেরিয়ে আসছে ডাকার সাথে সাথে, এবং নাস্তা দিতে দেরি হলে অনেক জিদ দেখায় বাচ্চাদের মতো, ভালোই লাগে। আমার নাস্তাও রেডি হয়ে গেছে। এই যে মুসেবের আম্মু রুটি বানিয়েছে, তারপরে এখানে তরকারি আছে, এটা মুরগি দিয়ে শালগম আলু দিয়ে রান্না করেছিল। তো মুসেবি বাবা কি করতেছো? নাস্তা খাচ্ছো? কই দেখি। আজকে তো তোমাদের এক্সাম ছিল না? না, আজকে এক্সাম ছিল, আগামীকাল আছে। আগামীকাল তোমাদের সাবজেক্ট কি? সাধারণ জ্ঞান। ওকে, গুড। রিজন বাবা কি করতেছো? নাস্তা খাচ্ছো? কয়টা নাস্তা, কয়টা রুটি খাও তুমি? একটা। কয়টা খেতে পারবা? দুইটা অনলি? কেন এত কম কেন? তুমি তো ইচ্ছে করলে 4-5টাও খেতে পারো, তাই না? চ্যালেঞ্জ করো, ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করো, কি কয়টা করতে পারো। এই যে দেখি, চ্যালেঞ্জ করবে, কয়টা রুটি খেতে পারবে? আমি জানি না। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসব, লাউ শাকের রেসিপি। এটা শীতের মৌসুমে অনেকটাই সুস্বাদু। এটা আগে শীত ছাড়া পাওয়া যেত না, এখন 12 মাসে পাওয়া যায়, তবে সেটার মজাই আলাদা। তো শেয়ার করবো আপনাদের সাথে লাউ শাকের রেসিপি, তো সাথে থাকবেন বন্ধুরা। এই ম্যাডাম কি করতেছো? এই যে লাউ শাক কাটি। দেখেন দর্শক, শীতের দিন তো একটু রোদ পাওয়ার জন্য ছাদে নিয়ে আসছে লাউ শাক। এই যে আমাদের ম্যাডাম লাউ শাক কাটতেছে। এই যে দেখেন এই ছাদে নিয়ে আসছে, ছাদে নিয়ে লাউ শাক কাটতে আছে। দেখেন এই যে খুব মজার খাবার লাউ শাক, শীতের দিনে বেশি মজা। তো আজকে এটার রেসিপি করব, তো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। এদিকে ছাদে দেখেন আমাদের কবির ভাই এই যে কাজে ব্যস্ত। দেখেন ওই যে আমাদের পোষা পাখিরাও সবাই আসছে ছাদে। এই যে আমাদের কবির ভাই, আর নিচে আছে আমাদের জগরাটে সাইফুল ভাই। জগরাটে সাইফুল ভাই কই? এই যে জগরাটে সাইফুল ভাই। আমাদের এই যে দক্ষ দিলওয়ার ভাই, এই যে তার সব বিষয়ে দক্ষতা আছে। সে ওয়াশিং মেশিনের পাইপ ভাঙানোর দক্ষতা আছে। এই যে আমাদের এই যে ঝগড়াটে সাইফুল ভাই, এই সে প্রতিদিন এই যে বাসায় যাইয়া না কিলিতে পারলে তার দিন ভালো যায় না। এই সাইডে আস্তরের কাজ চলছে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম বাসায়। এবার লাউ শাকটাকে ভালো করে
পানিতে ধুয়ে নিতে হয়েছে বালতির ভিতরে, কারণ এটাতে অনেকটা বালু থাকে, না হয় এগুলো খাওয়া যায় না। তো কেটে নিয়ে এটাকে পানি ঝরার জন্য রেখে দিয়েছে। লাউ শাকটাকে বসিয়ে দিলাম। এটার সাথে কি একটা আলু দিয়ে দিছো না? হ্যাঁ, নতুন আলু দিয়েছি। একটা আলু দিয়েছি, তো আলুটা একটা এক্সট্রা স্বাদ তৈরি করে। তো আমরা এখন এই যে বসিয়ে দিয়েছি দেখেন। তো এবার দিয়ে দেব উপর দিয়ে একটু লবণ। পরিমাণ মতো লবণ। লাউ শাকে সবসময় একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একটু লবণাক্ত শাক। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর কি রসুন। হ্যাঁ, রসুন এখন দেবো না, রসুন দেবো পরে বাগার দেওয়ার সময়। কাঁচামরিচ পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। কাঁচামরিচ আমরা অনেকগুলো নিয়েছি, আমরা একটু ঝালটা বেশি দেবো আজকে। এটা একটু প্রচন্ড ঝাল দিয়ে আজকে রেসিপিটা অনেকটা মজাদার করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 5-7 মিনিট অপেক্ষা করবেন, আস্তে আস্তে শাকটা কমে যাবে, তারপরে নেড়ে দেব। তো আমরা ডাটাগুলো বেশি আলাদা করে নেব, কারণ আমরা এটা লাড়াচাড়া করলে ডাটাগুলো ভেঙে গেলে আশ আশ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমরা সব ডাটাগুলো আগে বেছে নেব, বেছে তারপরে আমরা এই শাকটাকে সুন্দর করে ঘেটে নেব, ঘেটে তারপর বাগার দিয়ে দেব। এই শাক থেকে এটা ডাটাটা আলাদা করে নিয়েছে, কারণ এই ডাটাটা সহ যদি এটা ফেটে দেয় তাহলে এই আঁশগুলো সব মিক্স হয়ে যায় শাকের সাথে। তো আপনাদের খেতে গেলে অনেকটাই বিরক্তিকর মনে হবে, তাই আপনারা এই ডাটাগুলো আলাদা করে নেবেন। এবার এই শাকটাকে ভালো করে ফেটে দিবেন, তারপরে আবার পরে ডাটাগুলো বাগারের সময় দিয়ে দেবেন। ডাল ঘুটনি দিয়ে এভাবে করে নেবেন, যাতে আলুগুলো শাকের সাথে মিশে যায়, তাহলে শাকটা একটু আঠা আঠা হবে, ভালো লাগবে খেতে। তো শাকটা বাগার দেওয়ার জন্য প্রস্তুত, দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ, এটা ফ্লেভার বাড়াবে। তো এইভাবে নাড়তে থাকবো। আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার মশলাটাকে কষিয়ে লাউ শাকটা দিয়ে দিবেন, হয়ে যাবে লাউ শাকের রেসিপি। পানিটা টেনে গেলে উঠিয়ে ফেলবেন। তো বুঝতেই পারছেন কতটা মজাদার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।